আমার নাম শ্রেয়সী ঘোষ। আমি ট্যাটরি কোম্পানি ট্যাটরি একটা এমএসএমই ফার্ম, মাইক্রো স্মল স্কেল ইন্ডাস্ট্রির আকারে গভর্নমেন্ট প্রোগ্রাম। তো তার প্রোপ্রাইটার আমি। আর আজকের প্রেস কনফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পুজো মেলা সংক্রান্ত, ঠিক আছে। তার পুজো মেলাটা বলার আগে আর একটু কিছু ভূমিকা বলা দরকার। তো তার আগে আমি চাই যে আমার সঙ্গে যারা আছেন আমাদের টিম মেম্বার তারা নিজের পরিচয় পর্বটা আপনাদের সাথে শেয়ার। তো আমার সঙ্গে আছেন মেন্টর ট্যাটরি কোম্পানি রোহিতরা তেওয়ারি, নমস্কার। তার পাশে আছেন শান্তা সরকার, আমাদের প্রোডাকশন ইউনিটের হেড। তা আমার পাশে আছেন মায়া ঘোষ, উনিও ট্যাটরির সিনিয়র মেম্বার, তার সঙ্গে আমার মা। তো সব মিলিয়ে আমাদের এখানে আমরা 4 জন উপস্থিত আছি আজকের প্রেসেন্টে। আর আমাদের টোটাল টিমের সংখ্যা হচ্ছে 22। আচ্ছা, এবারে এটা হচ্ছে ট্যাটরি আমার কোম্পানিতে 10 বছরে আমার যে ফার্মটা, আমি প্রচুর পরিমাণে সেলাই শেখাই এবং বিভিন্ন ধরনের হাতের কাজও শেখানো হয় আমাদের এই ফার্মে। তাতে মেল ফিমেলের ব্যাপার নেই, মেল ফিমেল নির্বিশেষে সবাইকে শেখানো। প্রচুর স্টুডেন্ট, একসময় 2015 সালে আমাদের ফার্মটা শুরু হয়েছে, স্টুডেন্টের হাত ধরে শুরু হয়। এইবারে তারা যখন প্রচুর হাতের কাজ শিখে গেলেন, অনেক হাতের কাজ করার পরে আমাদের এই পুরো হাতের কাজটা নিয়ে এই সংস্থাটা আস্তে আস্তে এগোতে থাকে। তো সেখান থেকে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা মেলা এবং বিভিন্ন রকমের ই-কমার্স সেকশনে সেগুলো লঞ্চ করা শুরু করি। তো সেরকমই একটা মেলা কোচবিহারে ট্যাটরির পুজো মেলা ট্যাটরি আয়োজন করে, সেটা প্রতিবার হয়। এবছরেও হচ্ছে, এবছরটা 3য় বছর, ঠিক আছে। তো এবছরে প্রতিবার যেটা হয়, আমরা পশ্চিমবঙ্গের সবথেকে বড় হাতের কাজের হাব যেটা আমরা জানি সবাই, শান্তিনিকেতন বোলপুর আমাদের। তো সেখান থেকে অন্তত 10 থেকে 15 জনের তাদের সন্ধান নিয়ে তারা আসে। প্লাস কোচবিহারে যারা আমাদের সংস্থার হাতের কাজ করে বা এতদিন পর্যন্ত শিখেছে, তো তাদেরও একটা বিশাল সমন্বয়, দুজনের একটা বিশাল সমন্বয় নিয়ে আমাদের এই মেলাটা হয়। তো তাদের মধ্যে 20-22 জন থাকে, বোলপুর থেকেও 15 থেকে 20 জনের তাদের সন্ধান নিয়ে আসে। তো সব মিলিয়ে এই 50 জনের একটা পুরো অর্গানাইজড একটা সেক্টর। তো এই 50 জনের সন্ধান নিয়েই আমরা আসতে চলেছি 31শে অগস্ট থেকে 8ই সেপ্টেম্বর কোচবিহার রাজমাতা দিঘির মুক্ত মঞ্চ প্রাঙ্গণে। তো এই যে মঞ্চটার সামনে যে মাঠটা আছে, সেখানে আমাদের ওই ছোটো একটা মেলা আমরা অর্গানাইজ করি। তো কোচবিহারে পুজোর 1 মাস আগে আগে এটা অর্গানাইজ হয়। সেখানে প্রচুর হাতের কাজ পাবেন। শান্তিনিকেতন থেকে যারা আসছে তাদের কাছে আপনারা বোলপুরের সম্ভার পাবেন, কাঁথা পাবেন, গুজরাটি পাবেন, বাটিক পাবেন, যেটা যেটা তাদের সম্ভার। আর কোচবিহারের স্টলগুলোতে যেটা পাবেন সেখানে হচ্ছে কোচবিহারের নিজস্ব কিছু কাজ যেটা আমরা জানি, আর কিছু কাজ যেটা আমরা শেখাই, যেটা কোচবিহারের মানুষই করে, কিন্তু একটুখানি অন্যরকম কিছু। তো সেই রকম কিছু স্যাম্পল আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, কিছু জিনিস যে কোচবিহারে কী ধরনের হাতের কাজ আমরা করি বা শেখাই মেয়েদেরকে। তো সেখানে ধরুন ঘরে বসে কাজ করতে পারবে এইরকম মানুষের সংখ্যা অনেক বেশি, কারণ সবার পক্ষেই সংসার ছেড়ে, বাড়ি ছেড়ে, ছেলেমেয়ে ছেড়ে অন্য জায়গায় কাজ করতে আসাটা সম্ভব হয় না, বিশেষ করে মহিলাদের পক্ষে হয় না। তো আমরা সেই জন্য ট্রেনিংটা এভাবেই দিই, যাতে তারা বাড়িতে থেকে কাজ করতে পারে এবং সেই কাজগুলোকে নিয়ে আমরা পোর্ট্রে করি বিভিন্ন জায়গায়, যাতে সেই কাজগুলো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায়। তো আমাদের উদ্দেশ্য একটাই, কোচবিহারে যারা ট্যালেন্টেড লোকজন, যারা বাড়িতে বসে সুন্দর সুন্দর কাজ করে, তাদের কাজগুলো নিয়ে পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজিত মেলা। আচ্ছা, এবার দেখিয়ে দিচ্ছি কিছু কিছু জিনিস। সেটা হচ্ছে এটা একটা ব্লাউজের আমাদের এখানে একটা বিশাল চাহিদা, ব্লাউজের প্রয়োজনীয়তা অনেক বেশি আমাদের সোসাইটিতে। তো শাড়ির সঙ্গে যে ব্লাউজগুলো আমরা বানাতে দিয়েছি, এইটা হচ্ছে ক্রোশিয়া ব্লাউজ। সবাই কম বেশি মায়েরা, দিদিরা, বোনেরা ক্রোশিয়ারের হাতের কাজ করে, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ করে। সেইটাকে অর্গানাইজড ওয়েতে করা, সেটা আর কী কী করলে আমরা বিপণনী ক্ষেত্রে বাজারের একটা ইকোনমিক ভ্যালু একটা বলে, যে একটা প্রোডাক্টকে আমরা ইকোনমিক্যালি ভ্যালুড করলাম। সবাই কাজ জানে, কিন্তু তাদের আরেকটু ট্রেনিং দিয়ে আরেকটু নারিশ করে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়া যেটা ইকোনমিক ভ্যালু পায়, ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিতে তাদের একটা ভ্যালুয়েশন ক্রিয়েট হয়। তো
তো সেক্ষেত্রে এই যে ব্লাউজগুলো আমরা তৈরি করি, যে কোনো প্রোডাক্টই আমরা যখন তৈরি করি সেটা আপনারা দেখলে বুঝবেন হাতের কাজ আছে বাট উইথ অ্যান ইকোনমিক ভ্যালু, ঠিক আছে। তো এগুলো তারা বাড়িতে বসে করে, তাদের কোথাও আসতে হয় না, কোথাও যেতে হয় না। আমরা একটুখানি ট্রেন করে দিই কী রং করবে, কতটা কী করবে, কতটা মাপ হবে, সেজন্য হয়তো তাদের 6 মাস বা 1 বছরের কখনো কখনো ট্রেনিং হয়। এইটা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, এই ধরনের কাঁথা, এই ধরনের সেলাইগুলো মা ঠাকুমারা প্রচুর করতেন, এখনও আমাদের দিদি বোনেরা করে, প্রচুর করে বাড়িতে বসে বসে। কিছুই নেই, কাপড়ের উপরে খালি সুন্দর সুন্দর করে কাঁথা স্টিচের ফোর দিয়ে সেলাই করা। কিন্তু এগুলো হয়তো এখানে আপনারা দেখতে পাবেন একটু অর্গানাইজড ওয়েতে, কালার প্যালেটগুলো একটু আলাদা, কিছু নিত্য নতুন ম্যাচ আপ আছে, মিক্সড আপ আছে, সেগুলো বিশ্ব বাজারে যখন এটা যায় তখন এটা আলাদা রকমের একটা ট্রেডমার্ক হয়ে যায় যে এটা ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডক্রাফটের একটা পার্ট হয়ে যায়। তো সেই ধরনের জিনিস শেখানো হয়, প্লাস এই সম্ভারগুলোও থাকে। আচ্ছা, এইটার পরে যেটা রয়েছে, এটা আমি ব্লাউজের ক্ষেত্রে দেখাচ্ছি, আমি সব কিছু অল্প অল্প করে যে কটা পেরেছি সে কটাই নিয়ে এসেছি, সে কটাই দেখিয়ে দিচ্ছি। এইটাও একটা মানে পুরো ভরাট সেলাই যাকে বলে, এটাও মানে সেরকম কোনো মানে ট্রেডমার্ক নেই, এটা নেই এক কথা বলতে গেলে বা সোজা কথা বলতে গেলে ভরাট সেলাই। কিন্তু বিভিন্ন রকমের ফুল পাতা ছবি একে একটা ভরাট সেলাই, যারা কিছু কোনো রকমের স্টিচ, গুজরাটি, সিন্ধ্রি, অন্য রকমের স্টিচ যারা পারে না, খুব কঠিন কাজ পারে না, চোখের সমস্যা আছে, তারা হালকা হালকা করে এই ফোরগুলো কিন্তু করতে পারে বাড়িতে বসে বসে। তো তারা সেগুলো প্রোডাকশন না। এই যে শাড়িটা দেখাচ্ছে এটা খুব পরিচিত আপনাদের শাড়ি, ঢাকায় জানতেন। এই যে অ্যাপ্লিক ওয়ার্কটা হয়েছে এটা কিন্তু কোচবিহারেই হয়েছে, কোচবিহারের মুম্বাই করেছে এবং খুব ট্যালেন্টেড লোক। কোচবিহারে এত সুন্দর সুন্দর ট্যালেন্ট আছে যেটা মানে আমি পেয়েছি অন্তত পক্ষে আমার স্টুডেন্টদের কাছ থেকে, সত্যি মানে তার কোনো তুলনা নেই। তো এই যে অ্যাপ্লিক ওয়ার্কগুলো হয়, এই শাড়িটার মর্যাদাটাই পাল্টে দিয়েছে। এগুলো বাড়িতে বসে করা কিন্তু কোনো ব্যাপার না, এটার জন্য আমার কোনো বড় ইন্ডাস্ট্রি লাগে না, এটার জন্য আমার কোনো এমন বিশাল প্রোডাকশন ইউনিট লাগে না যেখানে আমাকে এত লোক বসিয়ে সকাল 10টায় আসবে বিকেল 5টায় চলে যাবে। বিকেল 5টারও দরকার নেই, বাড়িতে বসে করে আস্তে আস্তে করে নিজের সংসার দিতে পারে। তো সেই রকমভাবে এত সুন্দর সুন্দর করে কালেকশন তারা রেডি করেছে সবার জন্য, সারা পৃথিবীর জন্যই বলা যায়। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কাঁথা। এইটা প্রায় লুপ্ত, প্রায় চলে গেছে। আমরা ছোটবেলায় অনেক কাঁথা ব্যবহার করেছি, বড় হয়েছি। তো সেই কাঁথাকে নতুন রং দেওয়া, সেই কাঁথা যারা গ্রামের থেকে কোনো রকম মেশিন নেই, কিছু নেই, তাদের হাতের কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কোনো ইনস্ট্রুমেন্ট, তো তাদেরকে কী হয়েছে, তারা কাঁথা সেলাই করতে পারে, দিদিমারা আছে কাঁথা সেলাই করতে পারে। তো তারা কী করেছে, তারা এই কাঁথাগুলোকে বানিয়েছে, আমরা এগুলো রিকনস্ট্রাক্ট করেছি, একটু মডার্নাইজ করেছি। আমাদের টিম প্রোডাকশন টিমের যিনি হেড, এটাও তার হাতেই বানানো। তো কিছু মডার্নাইজ করেছি, কিছু ফ্রিল দিয়েছি, কখনো কখনো একটু সাইজ মেনটেন করেছি, ছোটো বড় সিঙ্গেল ডাবল বেবিদের জন্য। তো সেই সব মেনটেন করে আমরা চেষ্টা করেছি বাড়ির মহিলাদের একটা অন্যরকম অ্যাটমসফিয়ার দিতে, যাতে তারা বাড়িতে বসে তারা কাজ করার সুযোগ পায়। এই ব্যাগগুলো কিন্তু এগুলো সব পশ্চিমবঙ্গে পায়, এগুলো সব মানে কোচবিহারে বেতের পাটির কাজটা খুব বিখ্যাত, পাটির ব্যাগ আমরা অনেক দেখেছি। কিন্তু এইটা যেটা আছে এটা কিন্তু অন্য ধরনের বুনন। তো এই বুনন প্রক্রিয়াগুলো যেগুলো আমাদের টিচাররা আছে তারা শিখিয়ে দেয়, সেগুলো ট্রেনিং ক্লাস হয়। তো আপনারা সবাই মেলাতে আসুন, যারা কিনতে আসবেন, দেখতে আসবেন, তারা তো অবশ্যই আসুন, যারা শিখতে চান এবং কাজ করতে চান। এই উদ্দেশ্য প্রেস কনফারেন্সের উদ্দেশ্যটা কিন্তু আমাদের অনেকটাই বড়। আমরা শুধু মেলার মার্কেটিং করছি বা মেলার জন্য আপনাদেরকে ইনভাইট করছি তা কিন্তু নয়, আমরা চাচ্ছি কোচবিহার অনেকটা এগিয়ে যাক, হাতের কাজ বাড়িতে বাড়িতে পৌঁছে যাক, এবং আমরা সেই মার্কেটিং বা প্ল্যাটফর্মটা এমন জায়গায় যাতে নিয়ে যেতে পারি, সারা পৃথিবী যাতে জানতে পারে এখানে একটা হাব আছে, এখানে একটা বিশাল হাতের কাজ হয়। তো সেই ছোট্ট একটা চেষ্টা, জানি না কবে স্বপ্নটা বড় হয়ে বাস্তবে রূপান্তরিত হবে, আপনাদের সবার সহযোগিতা ভীষণ দরকার। তো অবশ্যই মেলাটা দেখতে আসুন, কী কী ধরনের কাজ তারা করেছে, কী কী ধরনের কাজ আগামী দিনে হচ্ছে, এবং বোলপুর, সোনাঝুরি, শান্তিনিকেতনের জিনিস যারা সামনে থেকে দেখতে চান, কী ধরনের কাজ তারা করে, তারা অবশ্যই অবশ্যই আমাদের মেলায় আসবেন, ঘুরে যাবে। বিকেলবেলা করে বাউল সঙ্গীত হবে, তার আনন্দ নেবেন। আর যারা শিখতে চান ওখানে একটা এনরোলমেন্ট ডেস্ক থাকবে, ওখানে আপনারা ফোন নাম্বার খাতায় লিখিয়ে যাবেন, রেজিস্টার খাতায়, যে ম্যাডাম আমরা সেলাই শিখতে চাই, বা আমরা কাটিং শিখতে চাই, বা আমরা ব্লাউজ শিখতে চাই, বা আমরা শার্ট চুড়িদার যা কিছু যেটা আপনাদের মনে হয় যে আমরা শিখতে চাই, আমরা কাজ এগোতে চাই, কিছু করতে চাই, তারা নামটা এনরোল করে যাবেন অবশ্যই। যারা আজকের কনফারেন্সটা দেখছেন বা ভিডিওটা দেখছেন, তারা আশেপাশের মানুষদেরকেও জানিয়ে দেবেন যে এরকম একটা সংস্থা আছে যারা কাজ শেখাচ্ছে, এবং সেই কাজটা শুধু শিখিয়ে তাদের হাতে ছেড়ে দেওয়া নয় যে আমরা শিখিয়ে দিলাম ছেড়ে দিলাম যে ঠিক আছে তোমরা বাড়িতে গিয়ে করো, না,
তারা বাড়িতে করার পরে তার যে মার্কেটিং, তার যে একটা ইকোনমিক্যাল প্ল্যাটফর্ম, সেইটাও আমরা প্রোভাইড করার চেষ্টা করি। যাদের হাতের কাজের পরিমাণ ভীষণ ভালো তাদেরকে চেষ্টা করি কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া। তো আমার বক্তব্য এবারে আমি মেন্টরকে দেবো, যিনি কলকাতা থেকে রিসেন্টলি আমাদের এখানে জয়েন করেছেন। উনি মহাদেবী বিড়লা ইনস্টিটিউটের স্কুলের প্রাক্তন শিক্ষিকা, তো উনিও কিছু বলবেন। রিসেন্টলি চাকরির সঙ্গে যুক্ত হয়েছি। আগে আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। আমার বিষয়টা বাংলা। তো যেহেতু বিষয়টা বাংলা সাহিত্য, তাই সাহিত্যের সঙ্গে শিল্পের একটা ভীষণ অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক রয়েছে। আমার ছোটোবেলা থেকেই ভীষণ ইচ্ছে ছিল হাতের কাজ নিয়ে কাজ করার। তো যে সমস্ত মানুষেরা বাড়িতে বসে সূচিকর্ম করে, সুতোয় কোনো একটা হয়তো কাহিনী ফুটিয়ে তুলছে, হয়তো রামায়ণের কোনো একটা বিশেষ অংশ তারা কাঁথার মধ্যে সেলাই করে ফুটিয়ে তুলছে, বা হয়তো কোনো একটা পিওর সিল্কের শাড়ির আঁচলে হয়তো একটা সুন্দর মহাভারতের একটা অংশ তুলে ধরছে। এই যে কীরকমভাবে শিল্পের সঙ্গে সাহিত্য মিশে যেতে পারে, শুধু রামায়ণ মহাভারত কেন, আমাদের দেশে তো আরও অনেক সাহিত্য আছে। সেই সাহিত্য কীরকমভাবে আমাদের হাতের কাজের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, এই নিয়ে আমার ক্লার্কের সঙ্গে কাজ। তো খুব সদ্য আমি ক্লার্কের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি যে খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবো। এর আগে দক্ষিণবঙ্গেও আমাদের কিছু কাজ হয়েছে, বেশ কিছু মানুষকে আমরা রুজি রোজগারের একটা জায়গা তুলে দিতে পেরেছি। এখন চেষ্টা করছি উত্তরবঙ্গে এসে সেখানকার মানুষদের সঙ্গে কাজ করতে। পাশে থাকবেন। আমরা কীরকম কাজ করি, কীরকম জাতীয় কাজ হচ্ছে, সেটা সব থেকে ভালো উদাহরণ আপনারা পাবেন যখন মেলায় এসে জিনিসপত্র দেখবেন। মেলায় আসা মানেই তো কেনা নয়, মেলায় আসা মানে বাঁচা মানুষের সঙ্গে দেখা হওয়া, একটা সুন্দর সময় কাটানো, একটা সুন্দর আবহাওয়ায় কিছুক্ষণ থাকা, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দেখা। তো কেনাকাটা ছাড়াও অনেক কিছু দেখা যায়, জানা যায়, মন ভালো হয়। তাই সবাইকে নিমন্ত্রণ করবো আমাদের মেলাতে। অনেক আয়োজন করে আমরা মেলার শুরু করছি। 31 তারিখ থেকে আমাদের মেলা শুরু হবে, বিকেলবেলায় মেলার উদ্বোধন হয়ে যাবে। তারপর থেকে আপনারা মেলায় চলে আসতে পারবেন, এবং এই মেলা তো একদমই আপনাদের জন্য। আমরা সারা বছর কী কাজ করতে পারলাম, সে কাজ কতটা সুন্দর হলো, তার উত্তর একমাত্র আপনারাই দিতে পারবেন। তো আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জন্য ভীষণ প্রয়োজন। আর হ্যাঁ, আমরা চেষ্টা করছি বাড়িতে বাড়িতে যারা বাড়ির বাইরে বেরিয়ে কাজ করতে পারে না, কিন্তু কাজের তাদের ভীষণ দরকার, এরকম মানুষদের কাছে পৌঁছে যেতে, যাতে তাদের বাড়ি কোনো রকমভাবে সাফার না করে, তাদের সংসার ঠিকভাবে চলে, বাচ্চা কাচ্চা বর সংসার সব সামলানোর পরেও তারা নিজেরা কী করে একটুখানি রোজগারে হয়ে উঠবে, কীভাবে স্বাবলম্বী হয়ে উঠবে, সেটা আমাদের প্রত্যেকের একটা ভীষণ মানে কী বলবো চাহিদা। এটা আমরা চাই যেটা আমরা যাতে করে উঠতে পারি, আমরা যাতে সবার কাছে পৌঁছে যেতে পারি আমাদের হাতের কাজ নিয়ে, এবং হাতের কাজ যাতে আমাদেরকে আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে যিনি হাতের কাজ করছেন তাকে স্বাবলম্বী করতে পারে। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো ক্রাফটের পাশে থাকবেন, মেলায় আসবেন, সবাইকে মেলার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে মেলায় আমন্ত্রণ রইল, আসবেন। আমার আরেকটি বক্তব্য করে আজকে আলোচনাটা শেষ করব। সেটা হচ্ছে যে আমাদের আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি যারা বানায়, আর যেখানে আপনারা